সম্প্রতি কংগ্রেস নেতা টিকারাম জুলি বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিতকে দ্বিতীয় শ্রেণীর তারকা বলে মন্তব্য করেছেন। তার এই মন্তব্যের ভিডিও ছড়িয়ে পড়ার পর সমালোচনার ঝড় বইছে। কয়েকদিন আগে রাজস্থানে অনুষ্ঠিত হয় আইফা অ্যাওয়ার্ড, ফলে রাজ্য সরকারের ব্যয় নিয়ে সমালোচনা করেন তিনি। প্রশ্ন ছুড়ে দিয়ে জুলি বলেন, আইফা অ্যাওয়ার্ড থেকে কি পেয়েছে রাজস্থান? এখানে যেসব তারকারা এসেছিলেন তাদের কেউই রাজ্যের কোনো পর্যটন এলাকা ভ্রমণ করেননি। আইফা অ্যাওয়ার্ডে যোগদানকারী তারকাদের যোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেন জুলি। এই কংগ্রেস নেতা বলেন, ইন্ডাস্ট্রির কোন বড় তারকা এসেছিলেন? শাহরুখ খান ছাড়া বাকি সবাই দ্বিতীয় শ্রেণীর তারকা, অন্য কোনো প্রথম শ্রেণীর অভিনেতা আসেননি। জুলির বক্তব্য নিয়ে কিছু সদস্য আপত্তি জানান। তারপরও জুলি বলেন, এখন মাধুরী দীক্ষিত দ্বিতীয় শ্রেণীর একজন তারকা। তার সেরা সময় চলে গেছে। বেটা দিল সিনেমা যখন করেছে তখন সে তারকা ছিল। বলিউডের ধাক ধাক গার্ল মাধুরী দীক্ষিত 1984 সালে অবোধ সিনেমার মাধ্যমে রূপালী জগতে পা রাখেন। এই সিনেমায় তার নায়ক ছিলেন বাঙালি অভিনেতা তাপস পাল। 1988 সালে তেজাব সিনেমার মাধ্যমে দর্শক মহলের সর্বত্র বিপুল সাড়া ফেলে দেন এই অভিনেত্রী।